ঘোষণাটি দেয়া হয়েছিল আগেই, আজ হলো এর বাস্তবায়ন। বন্যার্থদের পাশে দাঁড়াতে ৩,০০০ প্যাকেট ত্রাণ পাঠালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৬ আগস্ট সোমবার বিসিবি থেকে ত্রাণসহ দুটি পিকআপ ভ্যান বন্যা উপদ্রুপ অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় তা বিতরণ করা হবে। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণের কারণে দেশের ১১টি জেলায় দেখা দেয় ভয়াবহ বন্যা। লক্ষ লক্ষ পানিবন্দী মানুষ আছে অনাহারে। সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ২৪ আগস্ট শনিবার ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেটি বাস্তবায়ন হলো ২৬ আগস্ট সোমবার। বিসিবির লোগো সম্বলিত ব্যাগে চিরা, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইট, স্যালাইন দিয়ে প্যাকেটজাত করেন বিসিবিডি কর্মীরা। এই প্রতি ব্যাগের সঙ্গে দেয়া হবে একটি ৫ লিটারের পানির বোতলও। এরপর ৩,০০০ প্যাকেট সহ পানির বোতলগুলো তুলে দেওয়া হয় দুটি পিকআপ ভ্যানে। সেনাবাহিনীর সহযোগিতায় যা বিতরণ করা হবে বন্যা উপদ্রুপ অঞ্চলগুলোতে। এছাড়া বন্যার্থদের জন্য ত্রাণের পাশাপাশি প্রধান উপদেষ্টার দুর্যোগ ও ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করবে বিসিবি। তবে পিছিয়ে নেই ক্রিকেটাররাও। ২৫ আগস্ট রোববার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ম্যাচ সেরার পুরস্কারের ৩ লাখ পাকিস্তানি রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৩০,০০০ টাকা পুরোটাই বন্যার্থদের সহায়তায় দান করে দেন মুশফিকুর রহিম। এছাড়া এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ পুরস্কার পাওয়া লিটন কুমার দাসও তার পুরস্কারের ১ লাখ পাকিস্তানি রুপি বা প্রায় ৪৩,০০০ টাকা বন্যার্থদের দেবার ঘোষণা দেন। শুধু বাংলাদেশই নয়, প্রথম টেস্ট চলাকালীন টুইটারে পোস্ট দিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়ান পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও।